কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনাকেই বলছি। যিনি WordPress থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালটি দেখা শুরু করেছেন। তো এই টিউটোরিয়ালটি বা সিরিজটি দেখার আগে আপনাকে কিছু জিনিসপত্র জানতে হবে। এগুলো না জানলে আপনি টিউটোরিয়ালটি দেখে খুব একটা আপনার প্রফিট হবে না। ওকে? আমি একটা একটা করে লিখছি যে কি কি লাগবে আপনার। আপনার প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে HTML। এটা অবশ্যই জানতে হবে। এটা জানা ছাড়া আপনার এই টিউটোরিয়াল সিরিজটি দেখে আসলে কোনো লাভ হবে না। কারণ এই টিউটোরিয়াল সিরিজটি একটু অ্যাডভান্স লেভেলের। অ্যাডভান্স বলতে মানে ওয়েব ডিজাইনের চাইতে একটু অ্যাডভান্স লেভেলের। সো আপনাকে অবশ্যই আগে এইচটিএমএল জানতে হবে। দ্বিতীয়ত আপনাকে জানতে হবে সিএসএস। এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে আপনার। তৃতীয়ত আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এটা অবশ্যই জানতে হবে কজ আমরা যেসব থিম ডেভেলপ করবো এই থিমগুলোর মধ্যে কিছু জাভাস্ক্রিপ্ট কোড থাকবে। এই কোডগুলো আমরা যখন ওয়ার্ডপ্রেসে ইউজ করব তখন আমাদের জাভাস্ক্রিপ্টের অবশ্যই ধারণা থাকতে হবে, নইলে সমস্যায় পড়বেন আপনি। ওকে, চতুর্থত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যে কোয়ারি জানতে হবে, বিকজ বর্তমানে যত ধরনের ডিজাইন করা হয় ম্যাক্সিমাম ডিজাইনের মধ্যে যে কোয়ারি ইফেক্ট অবশ্যই ইউজ করা হয়। এখন আপনি যদি যে কোয়ারি নাই জানেন সেক্ষেত্রে তো অবশ্যই প্রবলেম ফেস করার কথা, তাই না? ওকে, যে কোয়ারি জানতে হবে আমাদের। আচ্ছা, এই জিনিসগুলা যখন আপনার আইডিয়াতে চলে আসবে অবশ্যই আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে। আপনি শুধু আইডিয়া নিলেন কিন্তু কোনো ওয়েবসাইট আপনি ডিজাইন করতে পারেন না, সেক্ষেত্রে আপনার এগুলো শিখে খুব একটা লাভ হবে না। ওকে, আমি লিখছি রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এটা জানতে হবে আপনাকে। আচ্ছা, 6 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে। যদি কখনো কোথাও দেখেন যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া দেয়া হচ্ছে না বা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সম্পর্কে একদমই আইডিয়া না দিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখানো হচ্ছে, তাহলে বুঝে নিবেন আসলে আপনি রং ট্র্যাকে আছেন। আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, এই ব্যাপারগুলো সম্পর্কে আগে অনেক ভালো আইডিয়া নিয়ে রাখতে হবে। ওকে। আচ্ছা, এই 7টা জিনিস আপনার মধ্যে যখন থাকবে বা আপনি খুব ভালোভাবে এই কাজগুলো পারেন তখনই আমি ওয়েলকাম জানাবো আপনাকে আমার এই টিউটোরিয়াল সিরিজটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমি যথেষ্ট ট্রাই করেছি বা চেষ্টা করেছি বুঝাতে, খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি পিএইচপি কি জিনিস, কিভাবে ইউজ করতে হয়, একটা বেসিক থিম কিভাবে ডেভেলপ করতে হয়, বা ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে আপনার কি কি জিনিসপত্র থাকে। আচ্ছা, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে যখন আপনার ধারণা চলে আসবে তখনই আমি আপনাকে বলবো যে সিরিজটি দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন আর কি। যদি কোনো সমস্যা ফেস করেন আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকে আমাকে পাবেন, এখানে নক করলে আমি আপনাকে হেল্প করব। সরি। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল লিংক। এখানে আপনি যে কোনো সময় যে কোনো সাহায্যের জন্য, মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড, ওয়েব ডিজাইন রিলেটেড যে কোনো সাহায্যের জন্য আপনি আমাকে নক করতে পারেন। আচ্ছা, আর আরেকটা ব্যাপার, এখানে আমাদের HTML CSS শুধুমাত্র এই দুটা জিনিস জানলেই আমরা এই সিরিজটি শুরু করতে পারবো। নিচেরগুলো খুব একটা মানে ম্যান্ডেটরি না, বাট এগুলো শিখে স্টার্ট করার সাজেস্ট করব আমি, কারণ এগুলো না শিখলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন না এই টিউটোরিয়ালটি দেখার সময়। ওকে, তো
আহ, অনেকে চিন্তা করবেন যে শুধুমাত্র এইচটিএমএল সিএসএস শিখেই কেন আমি সিএসসি শুরু করতে পারবো কিভাবে। কারণ ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের মধ্যে তো পিএইচপিও থাকবে। আসলে আমার এই থিম ডেভেলপমেন্ট সিরিজের মধ্যে আমি পিএইচপি রেখেছি একদম স্টার্টিং থেকে, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি পিএইচপি কি জিনিস, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে ক্লোজিং করতে হয়, ভ্যারিয়েবল কি, ফাংশন কি, প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি। আচ্ছা, তো শুরু করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজ। এখানে আমি দুটো পার্টে শেখাবো। প্রথম 10-15টা ভিডিও থাকবে বা এর চাইতে বেশি ভিডিও থাকবে বেসিক লেভেলের উপরে। একটা থিম ডেভেলপ করতে গেলে বেসিক লেভেল আগে জানতে হয়, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। তারপর ওয়ান পেজ থিম ডেভেলপমেন্ট শিখবো, কমার্স থিম ডেভেলপমেন্ট শিখবো, তারপর ফোরাম টাইপের থিম কিভাবে ডেভেলপ করতে হয়, এই টাইপের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আইডিয়া নেবো এই সিরিজের মধ্যে। ওকে, ভালো থাকবেন।